আমার রসুল দুনিয়ায় যেদিন রসুল্লাহ আগমন করলেন ওই দিন 12ই রবিউল আউয়াল ছিল। 12ই রবিউল আউয়াল সোমবার আমার নবী দুনিয়ায় আগমন করলেন। দুনিয়ায় যেদিন আগমন করবেন খাজা আব্দুল মুত্তালিব খানায়ে কাবা ফজরের সময়ে জারু দিচ্ছিলেন। সকাল সকাল আমার রসুল দুনিয়াতে এসেছেন। দুইটা বর্ণনা পাওয়া যায়। রাত্রে 3:30টার দিকে যেই সময়টা, ওইটাকে সুবহে কাযেব বলে। সুবহে কাযেবে কেউ বলেছেন সুবহে কাযেবে রসুলকে দুনিয়ায় পাঠানো হয়েছে। রসুল্লাহ সুবহে কাযেবে দুনিয়ায় আগমন করলেন। দুনিয়ায় আগমন করার পরে জিবরিল আমার রসুলকে জান্নাতে উঠায়া নিয়ে গেলেন। আমার রসুলকে জান্নাতের নূরের তখ্তের উপরে শুয়ায়া জান্নাতের তাসনিম নহরের পানি দিয়া রসুল্লাহকে গোসল দেওয়ায়া, সবুজ পাগড়ি পরায়া, জান্নাতি পোশাক পরায়া আবার যখন জমিনে দিয়া যান মা আমিনার কুলে, ওই সময়টা ছিল সুবহে সাদেক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য হানাফি মাযহাবের লোকেরা ফজরের নামাজ সুবহে সাদেকের পরে পড়ে। আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার আগে অসংখ্য অলৌকিক ঘটনা আমার রসুলের মাধ্যমে সংগঠিত হয়েছে। খাজা আব্দুল্লাহর পেশানি থেকে নিয়া মা আমিনার রেহেম থেকে নিয়া মা আমিনা বলেন, আমি যখন একা একা হাঁটতাম আমি দেখতাম আকাশ বাতাস আমি আমিনাকে সালাম দেয়। আমি যখন পাথরের উপরে পা রাখতাম পাথর তুলার মতো নরম হয়ে যাইতো। আর বলতো, আমিনা রে, আপনার কাছে আখেরি পয়গম্বর সর্বশ্রেষ্ঠ রাসূল আগমন করেছেন রে আমিনা, যার দাম আসমানের চাইতে জমিনের চাইতে 1000 গুণ বেশি। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন। আগমনের পরে 1 সপ্তাহ পার হয়ে গেল। কয়দিন পার হলো? 1 সপ্তাহ। আমার ভাইয়েরা, দাসী উম্মে আয়মান ভাইয়েরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1 সপ্তাহ মায়ের দুধ পান করলেন। দুধ খাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে যেই এলাকার ভিতরে পাঠানো হয়েছে, এই এলাকা আরব দেশের ভিতরে আরবি ভাষায় সবচেয়ে বেশি শুদ্ধ ভাষায় কথা বলে ওরা। আমার আল্লাহ চাইলেন আমার রসুলকে ওই এলাকায় নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো সব হচ্ছে আমার আল্লাহ পাকের কুদরত। হাবিবকে আমিনার কাছে যখন আমিনা থেকে হালিমার কাছে দিলেন, হালিমা ধনী মানুষ, গরিব হয়ে গিয়েছিলেন। ওই এলাকার ভিতরে ঘাস জন্মানো বন্ধ হয়ে গেছে। একাধারে বছর খানিক বৃষ্টি হয় না, মরুভূমির ভিতরে কোনো ঘাস নাই। এই বেড়া বকরিগুলো খাবার খাইতে পারে না, এক এক করে বেড়া বকরিগুলো মরে শেষ হয়ে যাচ্ছে। হালিমা একেবারে অসহায় হয়ে গেছেন। জীর্ণ শীর্ণ একটি গাধা নিয়ে আসছেন। শেষ পর্যন্ত হাবিবে কিবরিয়াকে তিনি নিলেন। হালিমা বলেন, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলাম, দেখার পরে আমি হালিমার মন সাক্ষী দিল রে, এরকম শিশু আমি আর জীবনে কখনো দেখি নাই, যার চেহারার দিকে আমি একবার তাকাই আর আকাশের চাঁদের দিকে একবার তাকাই, আমার মন বলে আকাশের চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর চেহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হালিমার বাড়িতে হুজুরকে নিয়ে গেলেন। ঘটনা বিস্তারিত বললে মিনিমাম 3-4 ঘন্টা সময় লেগে যাবে। এত লম্বা সময় দেওয়া যাবে না। যারা আছি আমরা সংক্ষেপে ঘটনাটা বলে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমার বাড়িতে নিয়ে গেলেন। হালিমা বলে, আমি যখন আমার বাড়িতে হুজুরকে নিয়ে আসলাম, আসার পরে আমি দেখলাম হুজুর যখনই আমার গাধার পিঠে আরোহণ করেছেন, আমি কোলে নিয়ে যখন গাধা নিয়ে চলে আসলাম, আমার গাধাটা বিদ্যুতের ন্যায় দৌড়াইতে লাগলো, অনেক শক্তিশালী হয়ে গেল। বাড়িতে আসলাম, আসার পরে দেখি
20টা 30টা করে বেড়া বকরিগুলো আমার বাসাতে আসতেছে, সবগুলো উলিন ভর্তি দুধ নিয়ে আসতেছে। ব্যাপার কি, এই কিছুদিনের ভিতরে অসংখ্য বেড়া বকরি মরে সাফ হয়ে গেল। অসহায় হয়ে গিয়েছিলাম আমি। এটা বুঝি ওই নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। তিনাকে নিয়ে আসার পর থেকে হালিমা বলেন 6 মাসের ভিতরে আমি মক্কার অনেক দামি মানুষে পরিণত হয়ে গেলাম। প্রতিদিন হাজার হাজার লিটার দুধ আমি বিক্রি করতে শুরু করলাম। আমার বেড়া বকরিগুলো 4টা 5টা করে বাচ্চা দিতে লাগলো। সুবহানাল্লাহ বলে। যখন আমার হাবিব এক এক করে 2 বছর আমার বাড়িতে আছে, 2 বছরের ভিতরে একদিকে আমার ছেলে, আমার আরেক ছেলে আব্দুল্লাহ, আর এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে। আমার পরিবারে নিয়ে আসলাম। যখন আমার পরিবারে নিয়ে আসলাম, হুজুর আসার পরে আমার পরিবারের পরিবর্তন দেখে, আমার উন্নতি দেখে আমার নিজের কাছে প্রশ্ন লাগলো, এই দেশের ভিতরে নামি দামি বেড়া বকরির মালিক বনি মুজার গোত্র। হাদিসে এসেছে বনি মুজার গোত্রের 20,000-এরও বেশি বেড়া বকরি ছিল। কিন্তু ওই গোত্রের মানুষরাও তাদের বেড়া বকরিগুলো আইনা আমার বকরিদের সাথে দেয়, কারণ হালিমার বকরিগুলো যেদিকে যায় পেট ভরে খাবার খায়া দুধ নিয়ে আসে। সুবহানাল্লাহ বলে। 2 বছর হালিমার বাড়িতে সংক্ষেপ করে দিলাম, এক এক করে 2 বছরের ভিতরে হালিমার বাড়িতে হুজুর কোনোদিন মা বলে ডাকেন না, কোনোদিন বাবা বলে ডাকেন না, কোনোদিন হালিমার মেয়ে সাহেবাকে বোন বলে ডাকেন না। 2 বছরের ভিতরে হুজুর কোনো কথাই বলেন না। তবে হালিমা অনুধাবন করতে পেরেছেন, হুজুরকে যখনই খুলে নিতেন তখনই অলৌকিক কোনো ঘটনা তিনার নজরে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর বয়স হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ 2 বছরের বাচ্চা, আজও পর্যন্ত কোনোদিন রুটি দেও, পানি দেও, খাবার দেও মা বলে ডাক দেয় না। বরাবর 2 বছরের দিন হুজুর আমার পাহাড়ের দিকে তাকায়া, কোনো মানুষ নাই, মুস্কি মুস্কি করে হাসে। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি মৌলুদে আরশের ভিতরে রাখেন, তিনি পাহাড়ের দিকে তাকায়া তাকায়া হাসেন। হালিমার মেয়ে সাহেবা পিছনে যায়া হুজুরের পিঠ মুবারকের ভিতরে ধরলেন। ধরার সাথে দেখতে পেলেন ওই পাহাড়ের উপরে একটা নূরের তক্তির উপরে সবুজ পাগড়ি পরনেওয়ালা একটা যুবক দেখা যায়। ওই যুবক ওখান থেকে মুস্কি মুস্কি করে হাসে, ওখান থেকে হুজুরের দিকে হাত আগায়, হুজুর ওই যুবকের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি করে হাসেন। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, 2 বছর বয়সে জিবরাইলের সাথে হুজুরের পরিচয় হয়। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাইয়েরা, 2 বছর বয়সী হুজুর হঠাৎ করে আরবি সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলা শুরু করলেন। হঠাৎ হুজুরের জবান খুলে গেল। হুজুর হঠাৎ বলতেছেন, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। এই কথাগুলো আল্লাহর হাবিবের জবান মুবারকের সর্বপ্রথম কথা। তার পূর্বে কেউ এই শব্দগুলো ব্যবহার করে নাই। রাসূলের কথা শোনার পরে আরবের মানুষেরা গবেষণায় লেগে গেল। এত সুন্দর আরবি ভাষার ছন্দ আমরা তো কখনো শুনি নাই। এত সুন্দর করে কে রে কথা বলল রে। ওইদিকে হুজুর আগমনের দিন থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। এজন্য আলা হযরত বলেছেন, জিনকে সিজদে কু মেহরাবে কাবা ঝুঁকি। তিনি বলেন, আমি যখন কাবা শরীফ ঝাড়ু দিতেছিলাম, যেদিন আমার নাতি মোহাম্মদ জমিনে আসলেন, আমি তাকায় দেখলাম কাবা শরীফটা জিনকে সিজদে কু মেহরাবে কাবা ঝুঁকি
কাবার দেয়ালটা আমার আমিনার ঘরের দিকে ঝুঁকি মেরে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের রসুলকে আমরা নয় কোরআন হাদিস প্রমাণ করি হুজুর কাবার ও কাবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাবার ও কাবা অনেকের বুঝে আসবে না। কোরআনের ডাইরেক্ট আয়াত এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুশি করার জন্য মূলত কাবা শরীফকে কিবলা রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে হুকুম হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া লাগবে। কিবলা পরিবর্তন করে দেওয়া হলো। 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া হলো। আমার রসুলের দিল বলে, জবান দিয়া হুজুর কিছু বলেন না। মন চায় এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা কিবলা বানায় নিছে, এই দিকে আমার নামাজ পড়তে মন চায় না। হুজুর আমার আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকাইতে আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল আমার হাবিবের আকাশের দিকে তাকানো আমার ভালো ভাল লাগতেছে। কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার হাবিব যে আকাশের দিকে বারবার তাকাচ্ছে, আমার হাবিবের কোমল চাহনি আমার কাছে বড় ভালো লাগতেছে। আমার হাবিবকে যায়া বলো আমার হাবিবের মন যেই দিকে চায় ওই দিকটাকে যেন তিনি কিবলা বানায়া নেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।